গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি। এঁচোড়ের কোপ্তা কারি বাঙালির নিরামিষ পদ, যা স্বাদে ও গন্ধে রাজকীয়। তাই অনেক সময় নিরামিষ উৎসব বা নিরামিষ কোনো দিনে এই রান্নাটি করা হয়ে থাকে। সিম্পল কিছু সবজি আর মশলা দিয়ে দারুণ স্বাদের এই রান্নাটা আপনারা খুব সহজেই করে নিতে পারেন। তাই দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। এঁচোড়ের কোপ্তা কারি বানানোর জন্য প্রথমে একটা এঁচোড় নিয়ে খোসা বাদ দিয়ে ভেতরের শক্ত অংশটাও বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নেব। তার সাথে 3টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এঁচোড়ের সাইজটা রেখেছি এরকম। অন্যদিকে 6টা ছোট টমেটোকে রাফলি কেটে নেব। মিডিয়াম সাইজের হলে আপনারা 3টেও নিতে পারেন। টমেটো কাটা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালের জন্য দেব 3টে কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটা কম বা বেশি করতে পারেন। এবার কোন রকম জল ছাড়াই একটা পেস্ট বানিয়ে নেব। সিম্পল একটা মশলা বানানো হয়ে গেছে। অন্যদিকে কুকারের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব সিদ্ধ করবার জন্য। অ্যাড করব 1 চা চামচ পরিমাণ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে একটু নুন আর হলুদের সাথে এঁচোড় আলুটাকে মিশিয়ে ঢাকা দিয়ে 4টে সিটি তুলে নেব। 4টে সিটি দিলেই কিন্তু এঁচোড় আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়া আলু আর এঁচোড়গুলোকে ছিদ্রযুক্ত একটা বাটির মধ্যে রেখে দেব, যাতে সম্পূর্ণ জলটা খুব ভালোভাবে ঝরে যায়। তারপর একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। মিনিট 5 একটু রেখে দিলেই দেখবেন ঠান্ডা হয়ে গেছে। তখন একটা চামচের সাহায্যে আলু আর এঁচোড়গুলোকে হালকা একটু প্রেস দিয়ে দিয়ে ম্যাশ করে নেব। চাইলে ইজিলি আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর সিম্পল বেসিক কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ বেসন। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দেব 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কিমার মতো করে নিয়েছি। তার সাথে দেব 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। তার সাথে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি। তার সাথে দেব সর্ষের তেল 2 চামচ। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এবার খুব ভালো করে সবকিছুকে একটু মিশিয়ে নেব। হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে মিশিয়ে নিলেই হবে। আমি এখানে হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। স্বাদটা আরো একটু বাড়ানোর জন্য দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর ছোট ছোট বলের মতো কোপ্তা বানিয়ে নেব। কোপ্তার শেপটা আপনারা গোলও রাখতে পারেন, আবার চাইলে একটু চ্যাপটাও করতে পারেন। আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কোপ্তার কিন্তু আকারটা আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে কোপ্তাগুলোকে ছোট ছোট বলের আকারে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার এই কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে একে একে কোপ্তাগুলো দেব ভেজে নেওয়ার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই দেখবেন এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার সেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আমি সব কোপ্তাগুলোকে 2টো ব্যাচে ভেজে নিয়েছি। একইভাবে সেকেন্ড ব্যাচেও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ধরে হাতে একটু সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যদি হাই করা হয় তাহলে ওপরে খুব তাড়াতাড়ি কালার চলে এলেও ভিতরে কাঁচা থেকে যাবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি একটু খেয়াল রাখা যায়, যে কোনো রেসিপি দেখবেন খুব ইজি ভাবেই কিন্তু করে নেওয়া যায়। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেগুলোকে তুলে প্লেটের মধ্যে রেখে দেব। চায়ের সাথেও আপনারা কিন্তু স্ন্যাক্স হিসাবে এটা সার্ভ করতে পারেন। তবে আজ আমি কারি করব, তাই তেলের পরিমাণটা কমিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ। এরপর দেব 1 চা চামচ সাজিরে। তার সাথে অ্যাড করব 1 চা চামচ কালো জিরে। সবশেষে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ হিং। হিংটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা স্কিপ করে যেতে পারেন। সব মশলাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি। যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। চাইলে আপনারা আদা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ বেসন।
এবার খুব ভালো করে বেসনের সাথে বাকি মশলাটাকে মিশিয়ে নেব। মিনিট 2 খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন বেসনটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পেস্ট, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে একটু কষে নেব, যাতে টমেটো, আদার কাঁচা ভাবটা না থাকে। খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3 এইভাবে একটু কষিয়ে নেওয়ার পর কালারের জন্য দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ নুন, তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ নুন। আমি এখানে 1/2 চামচ করে দুবার, মানে 1 চা চামচ নুন। তার সাথে কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি কিছু মশলাও অ্যাড করব, যেমন প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার কোনো রকম জল ছাড়াই খুব ভালো করে এই সমস্ত মশলাকে একটু মিশিয়ে নেব। টমেটোর মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে, তাই আলাদা করে কোনো রকম জল এখানে ব্যবহার করার দরকার নেই। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুললেই দেখবেন টমেটোর মধ্যে থাকা যে এক্সট্রা জল সেটা যেমন শুকিয়ে গেছে, তেমনি মশলা থেকে কিন্তু একটা এক্সট্রা অয়েল বেরোতে শুরু করেছে। ঠিক এইভাবেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ঘনত্বটাও দেখছেন আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় গ্রেভির জন্য দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ মতো গরম জল দিচ্ছি, যেহেতু এই গ্রেভিটা একটু সেমি গ্রেভি ভালো লাগে। খুব ভালো করে মশলার সাথে জলটাকে একটু মিশিয়ে নেব। দেখুন টেক্সচারটা আসবে ঠিক এইরকম, না বেশি পাতলা না বেশি মোটা, মিডিয়াম একটা গ্রেভি আমি বানাচ্ছি। তার সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কাসুরি মেথি, হালকা একটু ক্রাশ করে। এবার খুব ভালো করে কাসুরি মেথিটা মিশিয়ে নেব। মেথিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্রেভির মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা কোপ্তাগুলো। খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে কোপ্তাগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে গ্রেভিটা কোপ্তার মধ্যে ঢুকে রান্নার টেস্টটাকে অনেক মাত্রায় বাড়িয়ে তোলে। তবে যেহেতু কোপ্তাগুলো নরম, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5। 5 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন কোপ্তাগুলো কিন্তু আগের থেকে একটু ফুলে উঠেছে, আর গ্রেভিটাও খুব ভালোভাবে কোপ্তার মধ্যে ঢুকে গেছে। উপর থেকে 1 চা চামচ পরিমাণ গরম মশলা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি এঁচোড়ের কোপ্তা কারি। যে কোনো নিরামিষ দিনে লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে লাঞ্চ বা ডিনারে কিন্তু দারুণ লাগে খেতে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ পছন্দ করবে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আপনারা যদি আমার এই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন, নতুন হয়ে এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না, সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে গীতশ্রীর হেসেলে নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।